নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানে যে ফুলের সৌন্দর্য নিয়ে শেয়ার করছি। আশা করি ফুলটা দেখে আপনারা সহজে চিনতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, জিনিয়া ফুল এর গাছের পরিচর্যার বিষয়ে আগে আমি একটা ভিডিও দিয়েছি। তাতে আমি মাটি প্রস্তুতি বা কি পরিচর্যা করতে হয় সে বিষয়ে বলেছি। প্রয়োজনে আপনারা সেই ভিডিওটা একটু দেখে নেবেন। খুব সহজ পদ্ধতি, শীতকালীন সমস্ত গাছের মাটি প্রস্তুতি প্রায় একই রকম। এখানে যে উল্লেখযোগ্য দিকগুলো আমি তুলে ধরছি সেটা হলো যে আপনার এই ফুল 1 মাস পরিচর্যা করার পর আপনার দেখবেন ফুল আসার সম্ভাবনা তৈরি হবে, কিন্তু আপনি কখনোই সেই ফুল নেবেন না। কারণ গাছের বেড়ে ওঠার জন্য আপনার হাড় পুনিংয়ের প্রয়োজন আছে। কারণ যত গাছে ব্রুসি হবে তত বেশি বেশি ফুল হবে। সেই কারণে এই গাছের উল্লেখযোগ্য দিক হলো যে গাছের হাড় পুনিং করতে হবে। হাড় পুনিং বলতে আমি বলছি একবারে অগ্রভাগে কেটে দেওয়া। ফুল আসছিল, সেই ফুলটা নেবেন না। তারপরে দেখবেন শাখা পোশাকা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং শাখা পোশাকার 1 মাস পর, মানে 2 মাস পরিচর্যা করার পর তারপর আপনারা ফুল নেবেন। তাহলে দেখবেন এইভাবে ফুলে ভরে উঠবে। যেটা আমার দেখছেন, এই যে একটা ফলের ঝুড়িতে আমি 8টি গাছ বসিয়েছিলাম। দেখছেন গোড়াটা দেখলে বুঝতে পারছেন, একটা ফলের ঝুড়িতে 8টা চারা বসিয়েছিলাম। তা এখন দেখুন উপরে শাখাগুলো দেখলে বুঝতে পারছেন যে অসংখ্য ফুল রয়েছে, যে এবং বিভিন্ন কালারের রয়েছে। আমার সৌভাগ্য এই যে আমি প্রায় মোটামুটি 5-6 রকমের কালার পেয়ে গিয়েছি আমার এই 8টা গাছ থেকে। সেটা একটা কারণ হলো যে আমি সিড কালেকশান করে রেখেছিলাম। গত বছর সিডগুলো কালেকশান করে রেখেছি কালার অনুযায়ী। এবার সেই কালার অনুপাতে আমি চারা তৈরি করে লাগিয়েছি। তার ফলে আমার এই 8টা গাছ থেকে আমি 6টা কালার পেয়ে গিয়েছি। তো এইভাবে আপনারা করবেন। আর উল্লেখযোগ্য একটা দিক হলো যেটা লং লাস্টিং ফ্লাওয়ার, যে এর ফুলের সৌন্দর্য 1 মাস ধরে আপনারা উপভোগ করতে পারবেন। আর একটা হলো যে সিড কালেকশান, নিজেরাই সিড কালেকশান করতে পারবেন। বীজ যথেষ্ট বড় এবং বীজ বড় হওয়ার জন্য সহজে পরিচর্যা করে বীজ থেকে চারা যে তৈরি করা, সেটা সব বন্ধুরা করতে পারবেন, যেটা আমি করেছি। সেই জন্য আমি বলছি এই দুটো কারণে এই গাছকে আপনারা বেছে নেবেন ছাদ বাগানে পরিচর্যা করা বা তার সৌন্দর্য উপভোগ করা। এক হলো যেটা বললাম প্রথমে, যে লং লাস্টিং ফ্লাওয়ার, আর হচ্ছে দ্বিতীয় সিড কালেকশান খুব ইজিলি করা যাবে এবং আপনার কালার অনুযায়ী আপনি সিড কালেকশান করে রাখবেন এবং পরে সেটা প্রয়োজন মতো আপনি বেডে মানে টবে চারা বসিয়ে বাড়িয়ে তুলতে পারবেন এবং এইভাবে বিভিন্ন কালারগুলো আপনি এক জায়গায় পেয়ে যাবেন। প্রথম যে ফুলটি দেখছেন, দেখুন ডিপ পিঙ্ক কালারের ফুল, মাল্টিপেটাল, অসংখ্য পাপড়ি রয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় আর একটা ফুল অরেঞ্জ কালারের দেখছেন, এটাও মাল্টিপেটাল, তবে 2টো রোতে রয়েছে। তৃতীয় আপনারা দেখুন একটা, যেটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার। দেখুন এটা একটা লাইট পিঙ্ক কালারের ফুল, যেটা এও মাল্টিপেটাল। আর চতুর্থ আপনারা দেখুন একটা হোয়াইটনেস কালার, একবারে পুরো হোয়াইট নয় কিন্তু একটা হোয়াইটের ছোটা রয়েছে, যেটা এটা হলো আরেকটা কালার। আর একটা আপনার কালার দেখুন, যেটা এটা মাল্টিপেটাল, এর মাঝের অংশটা দেখা যাচ্ছে না, এত পাপড়ি রয়েছে যে এটাও একটা। এইভাবে আমার 5টা কালার একটা টবের মধ্যেই আমি ফলের ঝুড়ির মধ্যেই পরিচর্যা করে বাড়িয়ে তুলেছি। তো এটা করার পেছনে যুক্তি এটাই যে বিভিন্ন কালারের ফুলগুলো যদি পাশাপাশি থাকে তাহলে তার যে সৌন্দর্যটা সেটা একটা খুবই দৃষ্টি। এগুলো প্লাস্টিক ফুলের ন্যায় দেখতে, দূর থেকে মনে হচ্ছে যেন প্লাস্টিক ফুল রয়েছে। এবার এটা আমি লং ভ্যারাইটি নিয়েছি, ফলে গাছটা একটু দীর্ঘ সাইজের, 3 ফুট হাইটে এসে গাছটা বারবার কুড়ি আসার সুযোগ মানে হয়েছে। ফলে একটু ওই কাঠি দিয়ে 4 ধারে 4টা কাঠি দিয়ে এটাকে একটু পরিচর্যা করতে হবে যাতে না এগুলো ভেঙে পড়ে যায়। দেখুন চতুর্দিকে ফুলে ভরে আছে একবারে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা দেখুন, দেখলে মনে হবে যে কোথাও ফাঁকা নেই, অসংখ্য ফুল রয়েছে, যেটা একাধিক কালারের ফুল রয়েছে, যে এটা এই গাছের একটা ভালো দিক। বন্ধুরা এইভাবে আপনারাও এবছর যদি জিনিয়া লাগিয়ে থাকেন তাহলে আপনারা সিডটা কালেকশান করে নেবেন
এবং কালার অনুপাতে সিডটা কালেকশান করে রাখবেন, তাহলে খুব কম জায়গার মধ্যে আপনার সমস্ত কালারের সৌন্দর্য নিয়ে আসতে পারবেন, যেটা আমি করেছি। এইভাবে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর আজকের বিষয়গুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই বিষয়গুলো নিয়ে পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।